This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মা সরস্বতী তো আছেনই, পড়ুয়াদের কাছে জীবন্ত ভগবানকে এক কথায় শিক্ষক। আর সেই শিক্ষকের হাতেই কিনা খুন হতে হলো এক ছাত্রীকে। দেবীপক্ষের আগে এক মা তার দেবীকে হারালেন। শিক্ষক রূপের নরাধমকে বাগে পেয়েও কেন ছেড়ে দিল পুলিশ? কোথায় গেল ওই ছাত্রীর দেহাংশ? কেন তড়িঘড়ি সৎকার করা হলো? প্রশ্ন থামছে না লক্ষ্মী হারানো পরিবারে। মাস্টারকে কেন 1 তারিখে ধরে ছাড়লো? মাস্টারকে যদি না ছাড়তো তাহলে আমাদের বোন বাঁচতো। অপহরণ সন্দেহে শিক্ষককে আটক করেও ছেড়ে দেয় পুলিশ। আর সেই শিক্ষকই গ্রেপ্তার হলো ছাত্রী খুনের দায়। মাস্টার মশাই পুলিশ হেফাজতে থাকলে কি ছাত্রীর এই পরিণতি হতো? পুলিশের ভূমিকায় এমনই অজস্র প্রশ্ন রামপুরহাটের আনাচে কানাচে। তাই রাজ্য পুলিশের উপর ভরসা হারিয়ে ছাত্রী খুনের সিবিআই তদন্তের দাবি পরিবারের। আমাদের সিবিআই যা চাই, আর ওর সাথে যতজন লোক আছে ওদেরকে খুঁজে বার করাবে। ছেলের যে সব ফুসমান্ডার পেলাম না, হাত পেলাম না, পা পেলাম না, কিছু পেলাম না। তদন্ত না করে সেটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে কিন্তু মেয়েটা কিন্তু মার্ডার হয়েছে। এর জন্য কিন্তু পুলিশই দায়ী। এর জন্য আমরা পুলিশকে সম্পূর্ণভাবে আমরা ভরসা করতে পারছি না। গত 28শে অগস্ট টিউশন পড়তে বেরিয়ে আর বাড়ি ফেরেনি 7ম শ্রেণীর আদিবাসী ছাত্রী। প্রথম থেকেই পরিবারের সন্দেহ ছিল শিক্ষক মনোজ পালের উপর। 20 দিন পর সেই ছাত্রীর যখন দেহ উদ্ধার হলো, তাকে চিনবে কিভাবে? দেহ তো টুকরো টুকরো। সেই অবস্থাতেই কেন দ্রুত কবর দেওয়া হলো? ফের ময়না তদন্তের দাবিতে গলা চড়াচ্ছে পরিবার। আমার সবুত হয়েছে, ওনার সাথে আরো লোক ছিল। যদি পারেন তো আবার আনতে হবে, ওকে তুলে সিবিআই দিয়ে নিয়ে আনতে হবে। রাতভর একাধিক জায়গায় পুলিশের পক্ষ থেকে তল্লাশি চালানো হয়েছে, পাশাপাশি হেফাজতে নেওয়া হয়েছে অভিযুক্ত শিক্ষককে। রাতভর তাকেও দফায় দফায় জেরা করছে পুলিশ আধিকারিকরা যে ওই নাবালিকার 2টি হাত এবং 2টি পা কোথায় লুকিয়ে রেখেছে। কোথায় গেল ছাত্রীর 2টি হাত, 2টি পা? অপহরণ করে খুনের ঘটনায় শিক্ষকের সঙ্গে কি আরো কেউ যুক্ত? এইসব উত্তরের সঙ্গে হতদরিদ্র পরিবারের কি আস্থা ফেরাতে পারবে পুলিশ? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, কি বলবেন একে বলুন তো? অসৎ সঙ্গে সর্বনাশ। রামপুরহাটের প্রধান শিক্ষক যেভাবে উত্তম মধ্যম খেলেন তা বোধহয় সহকর্মীর কুকর্মের জন্য। রামপুরহাটের লোকজন যাকে খুনি মাস্টার বলছে, সেই শিক্ষক যেখানে পড়াতেন সেই স্কুলেই হয়ে ওঠে একটা যুদ্ধক্ষেত্র। আর থানা, সেখানেও বেজায় গন্ডগোল। দেখুন একবার। প্রথমে প্রধান শিক্ষককে একের পর এক প্রশ্ন, তারপর আর মুখ নয়, হাত চলল, সপাটে ধাক্কা, চড়, থাপ্পড়। স্কুল চত্বর থেকে মারতে মারতে প্রধান শিক্ষককে বাইরে বের করা হলো। সেখানেও জামা ছিঁড়ে দিয়ে কার্যত উত্তম মধ্যম। কিন্তু কেন বীরভূমের এই প্রধান শিক্ষক এভাবে হেনস্থার শিকার হলেন? রামপুরহাটে ছাত্রীকে অপহরণ করে খুনের অভিযোগে যে শিক্ষক এখন পুলিশের লকআপে, সেই শিক্ষককে এই স্কুলে পড়াতেন। অভিযুক্তকে না পেয়ে ক্ষোভ আছড়ে পড়ে প্রধান শিক্ষকের ওপর। অভিভাবকদের একাংশের দাবি, শিক্ষকের কুকর্ম নিয়ে প্রধান শিক্ষক সব জানলেও কিছুই করেননি। নিহতদের পরিজনদের দাবি, বিয়ের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এই পরিণতি হয় ছাত্রীর। বিয়ের প্রস্তাবও দিয়েছিল যে বড় হও তারপর বিয়ে করবে আর কি। ওর মা বাবাকেও রিপোর্ট করেছিল মেয়েটা। মনেশ্বরী নিয়ে পালিয়েছে, সেটা আমরা বুঝতে পারিনি। 7ম শ্রেণীর ছাত্রী আর বাড়ি ফিরল না। এমনই অবস্থা নাকি হতে বসেছিল আরও এক ছাত্রীর। আগে একবার ওর বাড়িতে যেখানে থাকছিল সেখানে টিউশন পড়াতো, একটা মেয়ের সঙ্গে ওর একটু লটঘট হয়ে গেছিল। মাস্টার মেয়েটাকে নিয়ে কিডন্যাপ করে নিয়েছিল, মেয়েটাকে মেরে ফেলেছে একবারে। মাস্টারের উপর এত শ্রদ্ধা থাকে, এই শ্রদ্ধা মাস্টার শেষ করে দিল, মাস্টার সমাজকে একবার কলঙ্ক করে দিল। ছাত্রী খুনে রাজনীতির জলও ক্রমশ ঘোলা হচ্ছে। শনিবার রামপুরহাটে যাবে জাতীয় মহিলা কমিশন। এদিন নিহতের বাড়িতে বিজেপি প্রতিনিধি দল গেলে তৃণমূল বাধা দেয় বলে অভিযোগ। এরপরই থানায় এসে বিক্ষোভ দেখান
বিজেপির নেতাকর্মীরা। পদ্ম শিবিরের দাবি, অভিযুক্ত শিক্ষকের সঙ্গে জড়িত তৃণমূলের একাংশ, যদিও তা মানতে নারাজ শাসক দল। ওখানে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য, আমার তো সন্দেহ হচ্ছে সে যুক্ত আছে, যে আজকে আদিবাসীদের নাম করে আদিবাসীদেরকে শোষণ করছে, সেও এই র্যাকেটের সঙ্গে যুক্ত। ছাত্রী খুনে মূল অভিযুক্ত এখন পুলিশের হেফাজতে। তাকে না পেলেও প্রধান শিক্ষককে হাতের কাছে পেয়ে ঝাল মেটালেন অভিভাবকরা। একজন শিক্ষকের জন্য রামপুরহাটের কয়েকটি গ্রামের অভিভাবকরা হঠাৎ ভরসার জায়গাটা হারাচ্ছেন। সম্পর্ক স্বাভাবিক করার দায় যে দুপক্ষেরই। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডল, TV9 বাংলা।